গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে অংশ নিতে এখন পর্যন্ত ৭টি আন্তর্জাতিক কোম্পানি দরপত্র কিনেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে রাজধানীর একটি হোটেলে এই সংক্রান্ত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আর কম ঝুঁকিপূর্ণ হওয়ায় বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী বীর বিক্রম। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। বুধবার সকালে দেশি বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে বাংলাদেশের তেল গ্যাস অনুসন্ধানে বিডিং রাউন্ড শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে উঠে আসে ৯ বছর পর এবছরের মার্চে গভীর সমুদ্রের ২৪টি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানে পেট্রোবাংলার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করার বিষয়। এবার দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে বিদেশি কোম্পানিকে আকৃষ্ট করতে বেশ কিছু সুবিধা দেওয়া হয়েছে বলে জানান আলোচকরা। আর আগে ডাকা ২টি বিডিংয়ে কোনো বিদেশি কোম্পানি আগ্রহ না দেখালেও এবার ২ মাসের মধ্যেই ৭টি আন্তর্জাতিক কোম্পানি দরপত্র কিনেছে বলে জানান সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী। ৭টি কোম্পানি, আন্তর্জাতিক কোম্পানি, বিশ্বের সর্ববৃহৎ এক্সপ্লোরেশন কোম্পানিগুলো কিন্তু আমাদের বিড ডকুমেন্ট কিনেছে। এটা একটা বড় বিষয়। মাল্টিক্লায়েন্ট সার্ভে কিনেছে এবং ১৫টি অধিক কোম্পানি কিন্তু আজকে পার্টিসিপেট করেছে। সো আমি মনে করি যে একটা যুগান্তকারী অধ্যায় তৈরি হতে যাচ্ছে। সেপ্টেম্বরের মধ্যে এই বিডিং প্রসেস শেষ হবে এবং আমরা চাচ্ছি সামনের বছরে নাগাদ এটা দিয়ে দেওয়ার জন্য। এবং তার সাথে সাথে আমরা অনশোরেও আমরা পিএসসি চুক্তি করার জন্য ইতিমধ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি। আর অর্থনৈতিক রাজনৈতিক অবস্থা বিবেচনায় বাংলাদেশের তেল গ্যাস অনুসন্ধানে শেষ পর্যন্ত বিদেশি কোম্পানির অংশগ্রহণ থাকবে কিনা এ নিয়ে অনেকের শঙ্কার বিষয়ে প্রশ্ন ছিল ডক্টর তৌফিক ইলাহি চৌধুরীর কাছে। দক্ষিণ এশিয়া অপেক্ষাকৃত অনেক শান্ত এবং এতে কোনো ফ্ল্যাশ পয়েন্ট নাই যেটা বলে। সেই জন্য আমি মনে করি যে বিনিয়োগকারীরা যদি দীর্ঘমেয়াদে চিন্তা করে তাহলে পৃথিবীর অন্যান্য যেসব জায়গায় তারা বিনিয়োগ করেছে তার চেয়ে এখানে বিনিয়োগটা কম ঝুঁকিপূর্ণ এবং এর পাশে বড় বাজার রয়েছে। নতুন পরিকল্পনা ভালো, তবে সময় মতো ঠিকঠাক বাস্তবায়নের উপর সফলতা নির্ভর করছে বলে মনে করেন এই জ্বালানি বিশেষজ্ঞ। সম্ভাবনার দ্বার আমি মনে করি অনেক বেশি মনে হয়েছে আমার কাছে। এর অর্ধেকও যদি আমার মনে হয় যদি ঠিক হয় তাহলে আমাদের খুব ভালো সম্ভাবনা আছে অফশোরে গ্যাস পাওয়ার। কোম্পানিরা সাধারণত একটা কান্ট্রি রিস্ক অ্যাসেস করেই ইনভেস্টমেন্টে আসে, তো সেই কান্ট্রি রিস্ক অ্যাসেস করেই তারা আসবে। তো আমার ধারণা তারা আসবে। এবছরই মার্কিন প্রতিষ্ঠান শেভরন বাংলাদেশে $৪ বিলিয়ন বিনিয়োগ করেছে বলে জানানো হয় আলোচনা সভায়। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।